মাস দুয়েক আগে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয় থেকে ঘরছাড়া হয়েছিলেন দিলীপ ঘোষ। অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠকের পরই ফের স্বমহিমায় বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ। মুরলীধরে ভিটেহারা দিলীপ সল্টলেকের কার্যালয় পেলেন নিজের ঘর, আর তা নিয়ে ইতিমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে। দলে এখনো পদহীন নেতা হলেও তার দাপট চেয়ে ভোটে কিছু কম হবে না তা একেবারে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিচ্ছেন দিলীপ ঘোষ। প্রতিটা জবাবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, তবে কি এবার দলের শীর্ষ নেতারা অনুভব করছেন এককভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয়? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন, কোনো পার্টি একজন ব্যক্তির ওপর চলতে পারে না, বাকিরাও আছেন। কিছু মানুষ থাকেন যাদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি, তাদের গুরুত্ব দিতেই হবে। একজন বা দুজন পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্য জিতিয়ে দেবেন তা সম্ভব নয়। শুভেন্দু নিয়ে প্রশ্নের উত্তরে দিলীপের এই জবাব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ২৬শে নির্বাচন আসতেই আর মাত্র কয়েক মাস বাকি, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানোতর শুরু হয়েছে। আর তারই মাঝে বঙ্গ বিজেপিতে আচমকাই সক্রিয় বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে দেখা করার পরই তিনি আবারও স্বমেজাজে ফিরেছেন। শনিবার নিউ টাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির দাবাং নেতা দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হতেই সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, মুরলীধরের পার্টি অফিসে আপনার থেকে ঘর কেড়ে নেওয়া হয়েছিল, সল্টলেক অফিসে আপনি নতুন ঘর পেলেন, এটা কেমন অনুভূতি? এই প্রশ্নের উত্তরে দিলীপ বলেন যে অনেক কিছুই তো ঘটে গেছে, নতুন করে ভাবুন। মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, ওটা তো একটা ঘর, কি আসে যায়? কত লোক পার্টি ছেড়ে চলে যায়, এগুলো তো চলতেই থাকে। আমাদের পছন্দ অপছন্দ নিয়ে পার্টি চলে না, পার্টি নিজের নিয়মে চলে। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনুন। অফিসে নতুন ঘর পেলেন, পুরনো জায়গা মুরলীধরে ঘর ছাড়তে হয়েছিল আপনাকে, কি বলবেন? অনেক কিছু হয়ে গেছে, 25 সাল চলে গেছে, নতুন করে ভাবুন, যেটা হচ্ছে সেটাই ভালো, আরও ভালো হবে। পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে, কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়। আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না, চলতেই থাকে। যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। মুরলীধরে ভিটেহারা দিলীপ সল্টলেকের কার্যালয়ে নতুন করে ঘর পাওয়া নিয়ে আমাদের ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন সেটা এবার আপনাদের শোনাবো। চলুন আমাদের কলিগ অনির্বাণের রিপোর্ট দেখাবো। দিলীপ ঘোষ, তিনি ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন সাংসদ। এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে নিয়ে নানা বিতর্ক হলেও তার মাঝে কিন্তু একেবারে স্বমহিমায় ফের একবার কামব্যাক হলো দিলীপ ঘোষের। অর্থাৎ একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে যে সাক্ষাৎ হয়, সেই সাক্ষাৎ বা সেই বৈঠক বা সেই কথোপকথনের পর থেকে কিন্তু ফের দলের অন্দরে সক্রিয় ভূমিকায় দিলীপ ঘোষ। তাকে দেখা যায় যে তিনি রাজ্য দফতর যে রয়েছে সল্টলেকের, সেই সল্টলেকের দফতরে তিনি আসেন, তিনি দীর্ঘক্ষণ সময় কাটান। শ্রমিক ভট্টাচার্য একেবারে রাজ্য সভাপতি, তার সঙ্গে কথোপকথন হয়, তার সঙ্গে আলোচনা হয় এবং ঠিক তারপর থেকে কিন্তু ফের একবার সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। তার গুরুত্ব কতটা বাড়ানো হচ্ছে বা মাঝে যে সময়টিতে এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষকে একেবারে দলের থেকে দূরে রাখা হয়েছিল বা দলের সঙ্গে দূরত্ব বেড়েছিল দিলীপ ঘোষের, ঠিক তারপর এই মুহূর্তে কিন্তু ফের একবার গুরুত্ব বাড়তে চলেছে দিলীপ ঘোষের। অর্থাৎ ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর বিভিন্ন দায়িত্ব কিন্তু তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই আমাদের কাছে খবর রয়েছে সূত্র মারফত যে দিলীপ ঘোষকে রাজ্য দফতর অর্থাৎ সল্টলেকের যে দফতর রয়েছে সেই দফতরে তার জন্য আলাদা করে ঘরের বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ রাজ্য সভাপতি থাকার পর কিন্তু দিলীপ ঘোষ সাংসদ ছিলেন এবং সাংসদের পাশাপাশি কিন্তু সেই সময় দিলীপ ঘোষকে দেখা যায় কেন্দ্রীয় কমিটিতে, কিন্তু সেখান থেকে এই মুহূর্তে কোনো পদে না থাকলেও ফের একবার একেবারে অমিত শাহের সঙ্গে যে সাক্ষাৎ, সেই সাক্ষাতের পর থেকে কিন্তু একটা সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে একেবারে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এবং তার যে গুরুত্ব বেড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জেলার
বিভিন্ন দায়িত্ব তাকে দেওয়া হতে পারে এবং বিভিন্ন জেলার দায়িত্বে দিলীপ ঘোষ থাকতে পারেন, এমনটাও কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে অতীতে খড়গপুর থেকে শুরু করে পূর্ব বর্ধমান সেই সব জায়গায় কিন্তু দিলীপ ঘোষ তার একটা অন্যতম ছাপ ফেলেছিলেন। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু আগামী দিনে তার যে গুরুত্ব বাড়ার কথা, সেটাই কিন্তু এই মুহূর্তে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং অতি সক্রিয়ভাবে কিন্তু এই মুহূর্তে কাজ করতে দেখা যাচ্ছে। এবং শ্রমিক ভট্টাচার্য, যিনি কিন্তু বর্ষিয়ান বিজেপি নেতা এবং তার পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সভাপতি, তিনিও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন যে দিলীপ ঘোষের গুরুত্ব আগামী দিনে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে একেবারে বাড়ছে। অর্থাৎ তারা কিন্তু বারবার করে এক বার্তা দিচ্ছেন যে কোমর বেঁধে ঐক্যবদ্ধ হয়ে এই মুহূর্তে লড়াই করতে চায় বিজেপি। তার ফলে কিন্তু প্রতিটি আদি থেকে নব্য সব বিজেপির একেবারে কর্মী এবং তার পাশাপাশি নেতাদের এক হয়ে কাজ করতে হবে, এমনটাই কিন্তু এই মুহূর্তে বার্তা রয়েছে। বছর দুয়েক আগে মুরলীধর সেল নেন বিজেপির কার্যালয় থেকে ঘর ছাড়া হয়েছিলেন দিলীপ ঘোষ। অমিত শাহের সঙ্গে একান্ত বৈঠকের পর ফের স্বমহিমায় বঙ্গ বিজেপির দাবাং নেতা দিলীপ। মুরলীধরে ভিটেহারা দিলীপ ঘোষের কার্যালয়ে পেলেন নিজের ঘর, আর তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। দলে এখনো পদহীন নেতা হলেও তার দাপট যে ভোটে কিছুই কমবে না বা কিছু কমেনি, তা একেবারে ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিলেন দিলীপ। প্রতিটা জবাবে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমের প্রশ্ন ছিল, তবে কি এবার দলের শীর্ষ নেতারা অনুভব করছেন যে এককভাবে শুভেন্দু অধিকারীকে দিয়ে বাজিমাত করা সম্ভব নয়? স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন যে কোনো পার্টি একজন ব্যক্তির ওপর চলতে পারে না, বাকিরাও আছেন। কিছু মানুষ থাকেন যাদের অভিজ্ঞতা বেশি, পরিচিতি বেশি, তাদের গুরুত্ব দিতেই হবে। একজন বা দুজন পশ্চিমবঙ্গের এত বড় রাজ্য জিতিয়ে দেবেন তা সম্ভব নয়। কি বলেছেন দিলীপ, শুনবো। বিজেপির অফিসে নতুন ঘর পেলেন, পুরনো জায়গা মুরলীধরে ঘর ছাড়তে হয়েছিল আপনাকে, কি বলবেন? অনেক কিছু হয়ে গেছে, 25 সাল চলে গেছে, নতুন করে ভাবুন, যেটা হচ্ছে সেটাই ভালো, আরও ভালো হবে। পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে, কত লোক পার্টি ছেড়ে চলে যাচ্ছে। তো সেজন্য এগুলো রাজনীতির অঙ্গই থাকে, অনেক কিছু হয়। আমার এদের পছন্দ অপছন্দের উপরে তো পার্টি চলে না বা রাজনীতি চলে না, চলতেই থাকে। যা চলবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করে এগোতে হবে। বিজেপির অফিসে নতুন ঘর পেলেন, পুরনো জায়গা মুরলীধরে ঘর ছাড়তে হয়েছিল আপনাকে, কি বলবেন? অনেক কিছু হয়ে গেছে, 25 সাল চলে গেছে, নতুন করে ভাবুন, যেটা হচ্ছে সেটাই ভালো, আরও ভালো হবে। পুরনো জায়গায় ঘর ছাড়ার সময় তো একটা আবেগ কাজ করছিল। লোককে একসময় দুনিয়া ছেড়ে যেতে হয়, ঘর নিয়ে কি আছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।